সাবেক সফল তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে আমরা এটাকে জন্মবার্ষিকী হিসাবে পালন না করে ওনার শারীরিক সুস্থতা এবং দীর্ঘ ন্যায় হায়াত কামনায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনার জন্য অনুষ্ঠানটি হলো দোয়ার অনুষ্ঠান। যে আমরা এমন একজন মমতাময়ী অভিভাবিকা বাংলাদেশের, যিনি উচ্চ বিলাসিতাকে জলাঞ্জলি দিয়ে শুধু বিলাসী জীবনযাপনকে ত্যায্য করে নিজের জীবনের মায়াকে পরিত্যক্ত করে শুধু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য নিজেকে আত্মনিবেদিত করেছেন এমন একজন মহিষী নারী, যিনি আমাদের মা, যিনি আমাদের নারী। এটা একটা জাতির জন্য অনেক গর্বের, অনেক গৌরবের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, গণতন্ত্রের ধারণ লালন বাহন, গণতন্ত্রের চর্চা, একটা দেশকে মমত্ব দিয়ে, মায়ের মমতা দিয়ে আগলে রাখার দৃষ্টান্ত পৃথিবীতে আমাদের বাংলাদেশে একমাত্র বেগম খালেদা জিয়া দৃষ্টান্ত দেখিয়েছে। যিনি জীবন মৃত্যুর সামনে দাঁড়িয়েও অসংখ্যবার অনেক ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার ওনাকে এই বাংলাদেশের ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের লোভ লালসার প্রস্তাব দিয়েছিলেন, যিনি ওই সকল প্রস্তাবগুলোকে অত্যন্ত দৃঢ়তার সাথে মার্জনীয়ভাবে প্রত্যাখ্যান করেছেন। যিনি এখনো মারাত্মক শারীরিক ঝুঁকির মধ্যে থেকেও বলতেছেন যে বাংলাদেশ আমার সবকিছু, বাংলাদেশের বাইরে আমার বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই, বাংলাদেশের বাইরে আমার কোনো আত্মীয়তা নেই, এই বাংলাদেশটাই আমার আত্মীয়, বাংলাদেশটাই আমার মা, বাংলাদেশটাই আমার সন্তান। এটি স্বাধীনতার পরবর্তী সময় একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতে পেরেছিলেন, আর কোনো রাষ্ট্রনায়ক বলতে পারেন। কারণ উনি এমন একজন মহান মানুষের স্ত্রী, অর্ধাঙ্গিনী, যিনি বিলাসিতা কি জিনিস তিনি কখনো নিজের জন্য কিছু করেননি। পৃথিবীর ইতিহাসে যদি শত শত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের জীবন পর্যালোচনা করা হয়, তাহলে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম।